কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, মুনাফিকের এবং কাফেরদের বিরুদ্ধে যে সংগ্রাম করে, আল্লাহর জমিন আল্লাহর দিনটাকে বাস্তবায়ন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তার পারিশ্রমিক হিসাবে এই জান্নাতুল ফেরদৌস দান করে দেব। সুবহানাল্লাহ। এমনিতে দেবে না। আমরা খালি নামাজ পড়লেই কিন্তু হবে না, আমাদের সব কাজ সঠিকভাবে আমাদের আদায় করতে হবে। আল্লাহ পাক যেটা হারাম করে দিয়েছেন সেটা আমাদের হারাম বলেই আমাদেরকে বিবেচিত করতে হবে, আর যেটা হালাল করে দিয়েছেন সেটা আমাদের হালাল মনেই করতে হবে। তাহলে হবে আল্লাহর জান্নাত, তাছাড়া হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতুফুহা দানিয়া, জান্নাতের জন্য এত সুন্দর সুন্দর সুখ সজ্জার ফল ফলাদি করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ফলমূলের সেখানে দিয়ে দেবেন, এই দুনিয়ার ফলমূলের গাছপালা হবে আকাশের দিকে, অর্থাৎ ডালপালা হবে আকাশের দিকে, আর শিকড় গুলা হবে মাটির নিচে। হয় কিনা কথা বলেন? আর জান্নাতের মধ্যে শিকড় গুলা হবে উপরের দিকে, আর ডালপালা হবে নিচের দিকে। এত সুন্দর ফল ফলাদি হবে, কুতুফুহা দানিয়া, অর্থাৎ ফল ফলাদি এসে ঝুঁকে মুখের মধ্যে পড়ে যাবে। সুবহানাল্লাহ। যারা জান্নাতে হবে তারা বলবে, রব্বুল আলামিন ওই কত সুন্দর এই ফলটি, একটা গাছের মধ্যে বিভিন্ন প্রকার ফল হবে, যেই ফলটা খাওয়ার জন্য আশা পোষণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই জান্নাতি ব্যক্তি যখন ওই ফলটা খাইতে যাবে, তখন ওই ফলটার সঙ্গে সঙ্গে ঝুঁকে তার মুখের মধ্যে এসে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন, আর পছন্দ মতো ফল ফলাদি খাবেন। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। কেন এই জান্নাত দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা এই পৃথিবীতে অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট শিকার হয়েছো, তোমরা অনেক কষ্ট করেছো। কুলু, তোমরা পান করো, আশরাব, কুলু তোমরা খাও, আশরাবু তোমরা পান করো, কুলু আশরাবু তোমরা খাও আর পান করো। কেননা বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বিগত জীবন অর্থাৎ দুনিয়ার জিন্দেগিতে তোমরা যাহা কষ্ট করেছো, এই কষ্টের বিনিময়ে আজকে তোমাদের জন্য এই জান্নাত। তোমরা এখানে আজকে আনন্দের সাথে খাওয়ার পান করার কোনো চিন্তা নাই। লা তাহাজান আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের কোনো চিন্তা থাকবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না, তোমাদের কোনো কষ্ট করতে হবে না, তোমরা যাহাই চাবে তাহাই তোমরা পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন, ওয়ালাহামিন তায়রিন মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাহামিন তায়রিন মিম্মা ইয়াশতাহুন, জান্নাতের মধ্যে কত সুন্দর সুন্দর সবুজ রঙের ছোট ছোট পাখি আকাশ দিয়ে উড়াতে থাকবে, আকাশ দিয়ে উড়াতে থাকবে। তখন মনে চাবে ওই পাখিটা গোস্ত আমি খাবো। সঙ্গে সঙ্গে যখন এই টেন্ডেন্সি মনের মধ্যে আসবে, আশা যখন মনের মধ্যে আসবে, তখন সঙ্গে সঙ্গে সামনে একটা স্বর্ণ এবং রৌপ্য নির্মিত একটা পান পাত্র এসে যাবে, সামনে একটা থালা এসে যাবে, ওই থালার মধ্যে পড়বে, ওই পাখিটা এসে পড়বে, পাখিটা ওখানে গুনাহ হয়ে যাবে, গুনাহ হবে। তখন ওই পাখিটা গোস্ত তোমরা সুন্দর ভাবে খাইতে থাকবে, মন যাহা চায় সেরকম করে খাইতে থাকবেন। খাইতে খাইতে দেখবেন এরকম ভাবে তাফসীরের মধ্যে এসেছে, ওই পান পাত্রটা সহ যেমন কুরকুর ভাজা আমরা চাবি খাই না, ওই রকম ভাবে খাওয়া শেষ হবে। তখন যখন আমাদের তৃপ্তি হবে, অর্থাৎ মুমিন যারা হবে, যারা জান্নাতি হবে, যাদের তৃপ্তি যখন মিটে যাবে, তৃপ্তি হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাখিটা, ওই বর্তনটা আবার তৈরি করে দিবেন। ওই তৈরি করা বর্তনটা থেকে আবার ওই পাখিটা উড়াল দিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। আপনারা পাবেন
যে সূরা ওয়াকিয়ার 21 নং আয়াতের মধ্যে এই ঘটনাটা পাবেন আপনারা। এখানে স্পিত পাখির গোশত তারা পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন أحور كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটাই তোমাদের জন্য পুরস্কার, বিগত দিনে তোমরা যাহা করেছো তাহার পুরস্কার হিসাবে আজকে তোমাদের জন্য এই আপ্যায়নের ব্যবস্থা করে রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আপনারা দেখেন না মাঝে মাঝে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি দেখেন না সাইনবোর্ড গুলাতে, কি দেখেন না কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি। এই আয়াতটাকে রিসার্চ করে এগুলা বাহির করা হয়েছে যে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি। আমরা আজকে দুনিয়ার জিন্দেগিতে আমরা যদি ভালো ভালো কাজ করে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজের বিনিময়ে আমাদেরকে জান্নাতে সেরকম খাওয়ার দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল